আজ তোদের আমি অঙ্ক ক্লাস নেব, কিছু অঙ্ক তোদের আমি ধরবো। যদি ঠিকঠাক না উত্তর দিতে পারিস তাহলে বুঝবি ধোলাই কাকে বলে। অনেকদিন ধরে তোদের কোনো ধোলাই হচ্ছে না, আজ বুঝবি ধোলাই কাকে বলে। সবাই চুপচাপ বসে পড়। কিরে পেছি, তুই দেরি করে স্কুলে এলি? তুই যা চুপচাপ সামনের বেঞ্চে দাঁড়া থাক, আজকে তোর বসতে হবে না। ফেলুরে, আজ মনে হয় স্যারের প্রেশার একদম হাই। আজ আমরা কেউ ওনার হাত থেকে বাঁচতে পারবো না। চুপচাপ থাক, না হলে শুধু ওনার হাত কেন, ওনার পা থেকেও আজকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। তোদের অঙ্কের সিলেবাস তো অর্ধেক শেষ হয়ে গেছে, কারো কিছু মনে আছে? ধরবো কয়েকটা অঙ্ক। কি ব্যাপার, সবাই চুপচাপ আছিস যে? স্কুলে আসার সময় সবার কানের মধ্যে কি ট্রাক্টর ঢুকে গেছে যে কানে শুনতে পাচ্ছিস না কেউ? তোদের এবার আমি ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন ধরবো। এই কোশ্চেন গুলো 1956 সাল থেকে প্রতি বছরই পরীক্ষায় এসে চলেছে। একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ স্যার, ধরুন। নে ঘেটু, আগে তুই দাঁড়া। স্যার, স্যার আমি দাঁড়াবো স্যার সবার আগে? স্যার, স্যার ওকে স্যার। তুই বল, সমবাহু আর বিষমবাহু কাকে বলে? স্যার, সমবাহু আর বিষমবাহু দুটো রাক্ষস ছিল, আর ওরা দুই ভাই ছিল। কি সাংঘাতিক ব্যাপার রে, কি কনফিডেন্স তোর! প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে মনে মনে ভাবি আজ তোদের ক্লাসটা খুব শান্তভাবে করব, কিন্তু তোরা কেউ না কেউ ঠিক আমার মেজাজটা একদম গরম করেই ছাড়বি। স্যার, আমি বলবো সমবাহু আর বিষমবাহু কাকে বলে? বল বল। স্যার, প্রত্যেকটা মানুষের হাতে দুটি বাহু থাকে। যার দুটো হাতের দুটো বাহুই সমান তাকে সমবাহু বলে, আর যার একটা হাতের বাহু ছোট আর একটা হাতের বাহু বড় তাকে বিষমবাহু বলে। কি তোরা এই সমস্ত লজিক কোথা থেকে পাস বলতো? কেউ বলতে পারবি সমবাহু আর বিষমবাহু কাকে বলে? আমি বলছি স্যার। বল হাবলু, তুই তো একাই এই ক্লাসের মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস, তুই বল। স্যার, সমবাহু আর বিষমবাহু ত্রিভুজের নাম। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু বলে, আর যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে অসমবাহু বলে। সাব্বাস বেটা, সাব্বাস। বসে পড় বেটা। ঘেটু, তুই কেন বসলি রে? তোকে আমি বসতে বলেছি? আপনি বললেন বেটা বসে পড়, আমি ভাবলাম আমাকেও বলেছেন। স্যার, আমিও একটু একটু ভাবছিলাম ত্রিভুজকে সমবাহু আর বিষমবাহু বলে। তোর ভাবার কোনো দরকার নেই, ভাবার মতো কোনো শক্তিই নেই তোর মধ্যে। তোকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তুই তৈরি হয়ে যা। প্রশ্ন জিজ্ঞেস করুন স্যার, এবার আমি একদম তৈরি। এবার আমি 1 মিনিটের মধ্যেই উত্তর দিয়ে দেবো স্যার। খুব মন দিয়ে তোর দিমাগটা খুলে প্রশ্নটা শোন। প্রশ্নটি হলো, মনে কর তোদের বাড়িতে একটি ছাগল আছে, আর সে প্রতিদিন 1 লিটার করে দুধ দেয়, আর তুই ওই 1 লিটার দুধ 40 টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দিয়ে আসিস। একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে। ওনাদের চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বলল যা বাজার থেকে 1 লিটার দুধ নিয়ে আয়, আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই দুধটি 47 টাকা লিটারে বিক্রি হচ্ছে, আর তার মধ্যে 200 গ্রাম জল মেশানো হয়েছে। এবার তুই বল, তোর বিক্রি করা দুধ তুই কিনে এনে কত টাকা লাভ বা লোকসান করলি? কি হলো বল, এতক্ষণ তো বেশ বড় বড় কথা বলছিলি, বল এবার। বলতে পারবি না তাই তো? বেশ, তুই হাত তুলে বেঞ্চের উপর দাঁড়া। ফেলু, তুই দাঁড়া, তোরও একই প্রশ্ন, উত্তরটা বল। স্যার, প্রশ্নটাই বুঝতে পারিনি, উত্তর দেবো কি? স্যার আরেকবার বলুন স্যার প্রশ্নটা। মনে কর তোদের বাড়িতে একটি ছাগল আছে, আর সেই ছাগলে প্রতিদিন 1 লিটার করে দুধ দেয়, আর তুই ওই 1 লিটার দুধ 40 টাকার বিনিময়ে বাজারে বিক্রি করে দিয়ে আসিস। একদিন দুধ বিক্রি করে বাজার থেকে আসবার পর দেখলি তোদের বাড়িতে কিছু অতিথি এসেছে। ওনাদের চা করে দেওয়ার জন্য তোর মা তোকে বলল যা বাজার থেকে 1 লিটার দুধ নিয়ে আয়, আর তুই বাজারে গিয়ে দেখলি তোর ওই দুধটি 47 টাকা লিটারে বিক্রি হচ্ছে, আর তার সাথে 200 গ্রাম জল মেশানো আছে। এবার তুই বল যে তোর বিক্রি করা দুধ তুই কিনে এনে কত টাকা লাভ বা কত টাকা লোকসান করলি? স্যার, আমাদের বাড়ির কোনো অতিথি চা খায় না, ওরা কোল্ড ড্রিঙ্কস খায়। ধর এমন কোনো নতুন অতিথি এলো যারা চা খায়, তাহলে স্যার আমি দুধ আনতে পাশের বাড়িতে যাব। যদি তোর পাশের বাড়িতেও দুধ না থাকে? স্যার, যদি আমাদের পাশের বাড়িতে দুধ না থাকে তাহলে আমি গোটা গ্রামের সবার বাড়িতেই যাব দুধ আনতে। যদি তোদের পুরো গ্রামে কারো বাড়িতে দুধ না থাকে তাহলে পাশের গ্রামে যাব দুধ আনতে। যদি পাশের গ্রামেও কারো বাড়িতে দুধ না থাকে তাহলে আমি রাস্তায় বেরোবো, আর সামনে গরু, ছাগল, ভেড়া, গাধা, কুকুর যাকে পাবো তাকেই দুইয়ে সেই দুধ দিয়ে চা বানিয়ে অতিথিদের খাইয়ে দেবো। তাও আমি দুধ কিনতে বাজার যাব না। কি সাংঘাতিক রে! তুইও ওর মতো হাত তুলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক।